উদ্বেগ এবং উত্তেজনা দুটোই এখন তুঙ্গে। একদিকে ভারতীয় ক্রিকেট ভক্তদের উৎকণ্ঠা, আর অন্যদিকে ভারত বাংলাদেশ ফাইনাল ম্যাচ ঘিরে চলছে চরম রোমাঞ্চকর উন্মাদনা, যা খেলাপ্রেমীদের এখন সবথেকে বিশেষ আলোচনার বিষয়। আসন্ন আফগানিস্তান সিরিজ শুরুর আগেই এক অপ্রত্যাশিত খবরের মুখোমুখি ভারতীয় ক্রিকেট দলের প্রধান ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি এই সিরিজ থেকে ছিটকে গেছেন। মাঠের ভেতরের এবং বাইরের যে কোনো পরিস্থিতিতে যিনি দলের হাল ধরেন, সেই অভিজ্ঞ ব্যাটারের অনুপস্থিতি টিম ইন্ডিয়ার রণকৌশলকে বড়সড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিল। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে কোহলির মতো একজন বিশ্বমানের খেলোয়াড়ের দলে না থাকা মানে শুধু রানের অভাব নয়, বরং প্রতিপক্ষের ওপর যে মানসিক চাপ সৃষ্টি হয় তা থেকে দলের বঞ্চিত হওয়া। আফগানিস্তানের বোলিং আক্রমণ, বিশেষ করে তাদের স্পিন বিভাগ অত্যন্ত শক্তিশালী এবং যে কোনো মুহূর্তে ম্যাচের গতি ঘুরিয়ে দিতে পারে। এমন পরিস্থিতিতে কোহলির অভিজ্ঞতা ভারতের জন্য অত্যন্ত জরুরি ছিল। ম্যানেজমেন্টকে এখন সম্পূর্ণ নতুন চিন্তাভাবনা নিয়ে মাঠে নামতে হবে, কারণ মিডল অর্ডারে তার অভাব পূরণ করা যে কোনো ব্যাটারের জন্যই কঠিন পরীক্ষা। এই পরিস্থিতি ভারতীয় শিবিরে কিছুটা উদ্বেগ তৈরি করলেও একই সাথে এটি বেঞ্চের শক্তি পরীক্ষা করার একটি বড় সুযোগ এনে দিয়েছে। নির্বাচকদের এখন নতুন করে ভাবতে হচ্ছে দলের ব্যাটিং লাইন আপ সাজানো নিয়ে। কোহলির এই অনুপস্থিতি অবশ্য অন্য দুই তরুণ ও প্রতিভাবান ক্রিকেটারের সামনে খুলে দিয়েছে এক নতুন সম্ভাবনার দরজা। আফগানিস্তান সিরিজে ভারতীয় দলের সুযোগ পেতে পারেন ঋতুরাজ গায়কোয়াড় এবং রজত পাতিদার। ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে ধারাবাহিক পারফর্ম করে এই দুই ব্যাটার ইতিমধ্যেই নির্বাচকদের নজরে এসেছেন। ঋতুরাজের টেকনিক্যাল দক্ষতা এবং রজতের আগ্রাসী ব্যাটিং শৈলী ভারতীয় মিডল অর্ডারকে কতটা শক্তিশালী করতে পারে এখন সেটাই দেখার বিষয়। জাতীয় দলের জার্সিতে নিজেদের প্রমাণ করার এটাই তাদের সেরা মঞ্চ। তবে পুরুষের ক্রিকেটে যখন এই নতুন সমীকরণ তৈরি হচ্ছে, ঠিক তখনই দেশের নারী ক্রিকেট মহল থেকে এসেছে এক হতাশাজনক খবর। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে পরাজিত হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সিরিজ জুড়ে ভারতীয় দলের ব্যাটিং এবং ফিল্ডিংয়ের কিছু খামতি স্পষ্ট হয়ে উঠেছে। ইংল্যান্ডের শক্তিশালী বোলিং আক্রমণের সামনে ভারতীয় ব্যাটাররা বড় রান খাড়া করতে ব্যর্থ হন, যার ফলে হাতছাড়া হয়েছে সিরিজ। এই হার ভারতের নারী ক্রিকেট দলের জন্য এক বড় সতর্কবার্তা, যা আসন্ন টি-20 বিশ্বকাপের আগে দলের দুর্বলতাগুলোকে শুধরে নেওয়ার সুযোগ দেবে। ক্রিকেটের এই মিশ্র খবরের মাঝেই দেশের ফুটবল প্রেমীদের জন্য এক দারুণ আনন্দের খবর নিয়ে এসেছে ভারতীয় নারী ফুটবল দল। সাব উইমেন্স চ্যাম্পিয়নশিপের অত্যন্ত উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে ভুটানকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে ভারত। পুরো ম্যাচ জুড়েই ছিল হাড্ডাহাড্ডি লড়াই। ভুটানের ডিফেন্স ভাঙতে ভারতীয় ফরোয়ার্ডদের কঠিন পরীক্ষা দিতে হয়েছে, কিন্তু ম্যাচের একটি চূড়ান্ত মুহূর্তে নিখুঁত ফিনিশিংয়ের মাধ্যমে ভারত কাঙ্ক্ষিত গোলটি তুলে নেয় এবং শেষ মুহূর্ত পর্যন্ত সেই লিড বজায় রেখে জয় নিশ্চিত করে। অন্যদিকে প্রথম সেমিফাইনালে নেপালের মুখোমুখি হয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তারা 2-1 ব্যবধানে নেপালকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে আগেই। অর্থাৎ 6 জুন আমরা দেখতে পাবো হাই ভোল্টেজ ভারত বাংলাদেশ ফাইনাল ম্যাচ, যেখানে একদিকে থাকবে ভারতের ট্রফি পুনরুদ্ধারের প্রচেষ্টা এবং অন্যদিকে বাংলাদেশের গতবারের সিংহাসন ধরে রাখার লড়াই। এই মর্যাদার লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, ভারত নাকি বাংলাদেশ? অপরদিকে ঋতুরাজ গায়কোয়াড় আর রজত পাতিদার কি পারবেন রান মেশিন বিরাটের সেই অভাব পূরণ করতে? কমেন্ট বক্সে লিখে জানান। সঙ্গে খেলার ফিল্ডে সুব্রত চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করুন।